40 সাল পর্যন্ত থাকবো। একেবারে সারা বিশ্বের মানুষ সাক্ষী, 40 সাল পর্যন্ত থাকবো এনারা বেঁধে এসেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরেন, ছাড়েন, কিন্তু একেবারে ছেড়ে দেন না। যখন নির্ণয় করেন তখন ধরেন। তাদের অমানসিকতা, তাদের নির্যাতনের তাদের নির্মমতা এত বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছিল যে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবার কারণে তাদের উপর আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন। আর যখন কোনো ব্যক্তির উপরে আল্লাহ পাক নারাজ হয়ে যান, তার ওই আসনকে আল্লাহ পাক কেড়ে নেন। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, এটা আমার জন্য হতে পারে, আপনার জন্যও। এটা আমার জন্যও হতে পারে, আপনার জন্যও হতে পারে। যে যেই অবস্থানের মধ্যে আছেন ওই অবস্থানের মধ্য থেকেই শুকরগুজার করা দরকার, আছে না নাই? কার শুকরগুজার করা দরকার, নেতার না খেতার? জোরে বলেন, কার শুকরগুজার করা দরকার? আল্লাহ পাকের শুকরগুজার করা দরকার। যেই মানুষটা আল্লাহ পাকের শুকরগুজার করবে তার আসন আল্লাহ পাক আরো উচ্চ আসন বানায় দিবে, দামি বানায় দিবে। পক্ষান্তরে আল্লাহর শুকর যখন করবে না, শুকরিয়া করতে থাকবে, তখন আল্লাহ পাক ওই জায়গা থেকে তার স্থানান্তরিত করে দিবে, অপমানিত করবে, লাঞ্ছনা করবে, গঞ্জনা দিবে। আজকে এত সম্মানের মানুষগুলা এই কয়েকটা দিনের ব্যবধানে যার কথাপতনে সমস্ত মানুষ আতঙ্কিত, অথচ ওই মানুষটা এখন চোরের মতন বসবাস করার চিন্তা ভাবনা করতেছে। পালায়া এলাকা ছাড়তে গিয়েও ধরা খাইছে, ধরা খায়ও 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। এগুলা আসলে ওনাদের কার্যকলাপ, ওনাদের আমলিয়াতের বদলা স্বরূপ এগুলা হইতেছে।